কালাঝড়িয়ার দামোদর নদীর লোহার সেতু ভেঙে বিপর্যয়, আসানসোলের জল সরবরাহ ব্যাহত। হীরাপুর থানার অন্তর্গত কালাঝড়িয়ায় দামোদর নদীর উপর জল সরবরাহের পাইপলাইনের জন্য নির্মিত একটি লোহার সেতু ভেঙে পড়েছে। এই সেতুর সঙ্গে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পিএইচই এর প্রধান পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। ফলে আসানসোল শহরের যেসব এলাকায় পিএইচির মাধ্যমে জল সরবরাহ করা হয় সেখানে আগামী কয়েকদিন জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে। কল্যাণপুর হাউজিং সহ বিভিন্ন এলাকায় এই সংকটের মুখে পড়েছে। জানা গেছে কালাঝড়িয়ার পিএইচই এর পাম্প হাউসটি কয়েক দশকের পুরনো। এখানে রাইজিং মেন পাইপলাইনের জন্য নির্মিত লোহা সেতুটি মাঝখান থেকে ভেঙে নদীতে পড়ে গেছে। বর্তমানে দামোদর নদীর জলস্তর বেড়ে উঁচু, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। সেতুর সঙ্গে প্রধান পাইপলাইনটিও ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় প্রশাসনের উদ্বেগ বেড়েছে, কারণ আসানসোল শহরের বড় অংশ জল সরবরাহ এখনও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই বিপর্যয়ের ফলে আসানসোল পৌর নিগমের উপর চাপও বেড়েছে। তবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন অবৈধভাবে বালি উত্তোলনের কারণেই এই পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তো প্রশাসন এই সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। এই ঘটনায় শহরে জল সরবরাহ ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে, যা দ্রুত সমাধানের দাবি রেখেছেন স্থানীয় মানুষেরা। হয়েছে ব্যাপারটা দেখুন, এটা আমাদের যে পিএইচই জলের এটা চাই পিএইচই ডিপার্টমেন্টে। তো আমরা যেহেতু আমরা কর্পোরেশনের আমাদের ইঞ্জিনিয়ার সমস্ত এসি স্যারও এসছে, ইঞ্জিনিয়ারকে আমরা ডেকেছি বিষয়টা দেখার জন্য। তো পিএইচিরও আধিকারিকরা এসছেন। তো দেখা যাক এটা পিএইচির যারা কর্মকর্তা আছে তারা এটা কীভাবে কী করে, সেটার সঙ্গে যেটা যা মানে মানুষ যাতে জল পায়, যে কর্পোরেশনের লক্ষ্য মানুষ যাতে প্রবলেমের মধ্যে না পড়ে। এখানে জলের আমাদের এটা বন্ধ হয়ে যাবে, যেহেতু যেসব যাবে যেমন জামুড়িয়া, রানীগঞ্জ, ডাং, মহিশালা, এই সকল মহিশালা জায়গায়, তো সেই জায়গায় জলের যোগানটা আমাদের কর্পোরেশন থেকে দিতে হবে। সেই নিয়ে আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করছি এই বিষয়ে, যাতে কীভাবে জল ভেঙে পড়েছে, যে হিসাবে জল ছাড়ছে আশা করছি এটা, কিন্তু আমার তো জানা নাই কী হিসাবে পড়ে গেছে। জল ছাড়ছে, হয়তো নিচের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে, সেই জন্য হয়তো পিলার ধসকে পড়ে গেছে। বিগত দিনে যে সমস্ত বালি বোট চলেছে, বালি এখানে পিলারগুলোকে 40 ফুট বালিতে ধরেছিল। বালি বোট চলার ফলে বালি অনেক এখান থেকে চলে গেছে, ক্ষয় হয়ে গেছে। স্বভাবত পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে, আর ধরে রাখার ক্ষমতা নাই। যা যে বালিতে ধরেছিল সেই বালি যদি চলে যায় তাহলে পিলার তো ওইভাবে একটা পিলার পড়ে গেল, পিলার পড়ে যাওয়ার ফলে বিপত্তি ঘটে গেল, ওটা জল ব্যবস্থাটা পাঞ্চাল হয়ে গেল। মানে কথা বললাম, আমাদের এখানে রয়েছেন উনি দীর্ঘদিন পিএইচির সঙ্গে জড়িত। আমি ওনার সঙ্গে কথা, ওনারও একই কথা, নিচের বালি স্তর এইভাবে বালি সরে গেছে নিচে থেকে, যে পিলার হিলে গেছে ওই জন্য একদম মানে ডিসলোকেশন। এবং সবচেয়ে বড় দেখুন মেনটেনেন্স হয়নি। এত মানে এই সরকারের সময় মানুষের নিরাপত্তার কোনো ব্যাপার নেই। এই যে এভাবে চলছে, মানে কোনো মেনটেনেন্স নেই। এখন যেখানে আমরা দাঁড়িয়েছি এটা ভেঙে পড়তে পারি যে কোনো সময়। মেনটেনেন্সের নামে পুরো কাটমানির ব্যাপার স্যাপার এই সরকার একদম শেষ করে ফেলেছে সবকিছু। দেখুন মানুষের দেখুন জ্যান্ত মানুষ কিভাবে আসবে, কিভাবে প্রাণটা বাঁচিয়ে মানে কিভাবে বেরোবে আমরা চিন্তা করছি ওটা। সে আপনি দেখুন, দেখতে পারবেন আপনি। আজকে দিনের বেলা হলে তো বলতে আমরা দেখতে পেলাম, আজ মানুষজনের সঙ্গে জড়ো হয়েছে, রেস্কিউ টিম এসছে দিনে। যদি এটা রাতে ঘটতো চিন্তা করুন কি অবস্থা হতো। এখন মানে আমরা যেখানে আছি এই জায়গাটাও দাঁড়ানো ঠিক না। এই বালি সরে যাওয়ার কারণ কি? বালি সরে অবৈধ বাড়ি খনন আপনারা দেখতে পাচ্ছেন না, পুরো একদম চতুর্দিকে প্রশাসন একদম চোখ বন্ধ করে আছে, বালি বন্ধ হয়ে গেছে। তারপরেও কি করে চলে আপনি দেখুন, আজ পানপুর মোড়ের কাছে বেশ কিছু ট্রাক্টর টলি দাঁড় করিয়ে রেখেছে ডিসপ্লেতে, মানুষের দেখবে ওখানে যাতে আপনাকে বালি ধরা হচ্ছে, কিচ্ছু না। প্রশাসনের চোখে মানে প্রশাসনের মানে মদতে এইসব জিনিস চলছে, এই জিনিস ইমিডিয়েট বন্ধ হচ্ছে। আর দেখুন এই যে এইখান থেকে সমস্ত আসানসোলের একটা প্রত্যন্ত এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে সব জল যেত, ধরুন মহিশালা থেকে শুরু করে সেই জল আজকে সাপ্লাইটা বন্ধ হয়ে গেল, নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। খালি এই সরকারের মানে অধঃপতন, এই সরকারের পলিসি মেকিং এর কোনো ঠিকঠাক নেই, চতুর্দিকে চুরি ডাকাতি হচ্ছে। মানে